আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে কামরুল হাসান। সো এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি, এখনও যে সাবস্ক্রাইব করে আসুন। আর লাস্ট ভিডিওতে এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা লাস্ট ভিডিওর কমেন্টে বলতে পারেন। আর আজকে কথা বলবো ফান্ডামেন্টাল অফ ইনবাউন্ড মার্কেটিং। সো ফান্ডামেন্টাল জাস্ট এইখানে শেষ না, আরও আছে ইনবাউন্ড মার্কেটিংয়ের, বাট অ্যাকচুয়ালি স্টার্ট এইভাবে আপনার করতে হবে। সো স্টার্টে ফার্স্টে কি যে আপনি ইনবাউন্ড মার্কেটিংয়ে যাবেন, সবার আগে আপনাকে কী নিয়ে থিঙ্কিং করতে হবে? অবশ্যই আপনার কি একটা প্রোডাক্ট আছে। আপনি তো প্রোডাক্ট বা একটা সার্ভিস ছাড়া কিন্তু আপনি ইনবাউন্ড মার্কেটিং যাইতে পারবেন না। তো সবার আগে আমাদের কী কাউন্ট করতে হবে যে মাস্ট আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকতে হবে। আফটার দ্যাট যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের ক্লায়েন্ট বা কাস্টমার কারা। এখানে ক্লায়েন্ট আর কাস্টমারের ভিতরে কিন্তু পার্থক্য আছে। সো আপনারা যদি দুইটার ডেফিনেশন কি জানেন না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যদি কেউ নাও জেনে থাকেন সেইটা কমেন্ট সেকশনে জানান, সেইটা নিয়ে আমাদের শর্টস চলে আসবে ইউটিউবে। সো ক্লায়েন্ট এবং কাস্টমার, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিফাই করে বের করতে হবে যে আপনি প্রোডাক্ট আর সার্ভিস সার্ভিসগুলো আপনি সেল করবেন। এখন আপনি যদি নাই জানেন যে আপনার এই প্রোডাক্টের কাস্টমার কারা, তাহলে কিন্তু হবে না। আপনি কি করলেন যে প্রোডাক্টের ওয়াইজ আপনি কাস্টমার বের করে নিয়ে আসলেন, বের করে দেন তারপর স্টেজটা আপনি তো জানেন যে আপনার কাস্টমার এরা। এখন আপনি তো চাইলে আর তাদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না। এইটার পরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটা, সেটা বায়ার পার্সোনা। এই বায়ার পার্সোনাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার যে কাস্টমারটা আছে সেই কাস্টমারটা ডাটা ইনফরমেশন কালেক্ট করতে হবে আপনার। সে কি আদৌ কি সে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য কি ক্যাপাবল, আদৌ কি সে কি পারবে কি না। এখন বায়ার পার্সোনা মানে কি, সে কি জব করতেছে, কোথায় ইনফরমেশন আছে, মানে আরও ডিটেলস ডাটা আপনার বায়ার পার্সোনার থ্রুতে কালেক্ট করতে হবে। এখন কোশ্চেন যে এই যে বায়ার পার্সোনা আপনার এত ডিটেলস ডাটা, এগুলো পাবেন কোথায়? মানে এগুলো অবশ্যই কোনো টুলস আছে বা ম্যানুয়ালি প্রসেস এই ডাটাগুলো বের করে নিয়ে আসা যায় অবশ্যই। এখন এইটার জন্য আপনার একটা টোটাল টিম লাগবে, একটা এজেন্সি হায়ার করতে হয় এই কাজগুলোর জন্য, বা ইন্টারনালি আপনার একটা মার্কেটিং টিম থাকতে হয়। কারণ আমি আগেই বলছি যে ইনবাউন্ড মার্কেটিং ডিজিটাল মার্কেটের প্রতিটা উইংস টাচ করে আপনার কাজটা করতে হয়, আদারওয়াইজ করা সম্ভব না। সো বায়ার পার্সোনা নিয়ে আপনারা যদি কেউ চান, অবশ্যই ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো, কারণ এটা অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত, মানে শর্টে অ্যাকচুয়ালি বলা, যতটুকু বলা পসিবল ততটুকু আমি বলে দিছি। বাট কেউ যদি চান যে হ্যাঁ আরও ডিটেলস জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন। দেন বায়ার জার্নি। সো দেখেন ফার্স্ট স্টেপ কী ছিল, যে আপনার প্রোডাক্ট, আর দেন সেকেন্ড স্টেপ আপনার কাস্টমার, তারপর কাস্টমারের কি বায়ার পার্সোনা। যখন নাকি তিনটে স্টেপ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনার 4 নাম্বার স্টেপে যাইতে হবে কি বায়ার জার্নিতে, যে অ্যাকচুয়ালি আপনার বায়ার বা কাস্টমারের যে জার্নিটা আছে সেইটা আপনার ট্র্যাক করতে হবে। বা এখন আপনি তো বায়ার পার্সোনা থেকে ডিরেক্ট আপনি জাম্প করে এসে বায়ার জার্নি ট্র্যাক করতে পারবেন না, বা আপনি জানবেন না। সো এইটার জন্য কিছু কাজ করতে হবে। এখন সেই কাজটা আমরা ইনবাউন্ড মার্কেটিংয়ের ভিতর দিয়ে করব। যখন নাকি আপনি বায়ার জার্নিটা ট্র্যাক করে ফেলতে পারবেন, যে হ্যাঁ বুঝতে পারছেন, সে দেন আপনি সেই বায়ার জার্নি অনুযায়ী বা কাস্টমারের জার্নি অনুযায়ী আপনি কী করবেন, কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবেন। এখন সেই কন্টেন্ট আপনার ভিডিও কন্টেন্ট হইতে পারে, ইমেজ কন্টেন্ট হইতে পারে, আর্টিকেল হইতে পারে, হোয়াট এভার। আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার যেই প্ল্যাটফর্মে বা আপনার যে কাস্টমারটা আছে, যে টার্গেট অডিয়েন্সটা আছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন। যখন নাকি আপনার কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে, তারপর কি বিজনেস গো, মানে আপনার বিজনেসটা অলরেডি রানিং হয়ে যাবে। আপনি কন্টেন্ট আপলোড দিচ্ছেন, অবশ্যই মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি রেডি করতে হবে, কোনটার পর কোন কাজ করব, বা প্ল্যান রেডি করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করলাম, এটার পরে স্টেপ এইটা হবে। বা মার্কেটিং ফানেল রেডি করতে হবে যে হ্যাঁ আমার ফার্স্ট স্টেপে আমি আপনার এসিও করলাম, এইখানে আমার এতগুলো অডিয়েন্স আছে, তারপরে আমি বফুতে এত পার্সেন্ট নিয়ে আসবো, দেন আমি টোফুতে এত পার্সেন্ট নিয়ে আসবো। এইভাবে অ্যাকচুয়ালি আপনার জার্নিটা সাজাইতে হবে। সো দেখেন এখানে আমি আপনার এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি একটু এই ইমেজটা একটু বড় করার ট্রাই করি, ওকে, অলরেডি দেখতে পারতেছেন যে অ্যাটাক,
সো অবশ্যই যে এখানে অ্যাট্রাক্ট কাকে করবেন, অ্যাট্রাক্ট কারে করবেন, যে হচ্ছে যারা নাকি স্ট্রেঞ্জার। অবশ্যই আপনি তো হচ্ছে আপনার সার্ভিসটা আছে, আপনি একটা বায়ার পার্সোনা রেডি করছেন, কাস্টমার অডিয়েন্স রেডি করছেন, বাট তারা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার জন্য, আপনার প্রোডাক্টের জন্য স্ট্রেঞ্জার কেন? কারণ তারা কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু জানেই না, নতুন। এই কারণে হচ্ছে আপনি তাদের কিসের ক্যাটাগরিতে রাখছেন, স্ট্রেঞ্জার ক্যাটাগরিতে রাখছেন। যখন নাকি স্ট্রেঞ্জাররা হচ্ছে আপনার এখানে অ্যাটাক করবেন, তাদেরকে কিসের থ্রুতে? ব্লগ, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, বা হচ্ছে অবশ্যই কিওয়ার্ড দেওয়া হয়েছে এখানে, হচ্ছে কিওয়ার্ড আপনার এসিওর জন্য দেওয়া হয়েছে। আমি এখানে দুইটা ধরলাম, যে আপনি আর্টিকেল এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার যে স্ট্রেঞ্জার আছে প্রোডাক্টের, তাদের অ্যাটাক করবেন হচ্ছে এই দুইটা মেথড দিয়ে। দেন যখন নাকি হচ্ছে তারা এই স্টেজটা পার করবে, তারপর স্টেজটা কি আসবে, যে ভিজিটর্স। তারা হচ্ছে আপনার ওয়েবসাইটে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসতেছে অ্যাজ এ ভিজিটর হিসেবে। এখন ভিজিটর হিসেবে আসলে তাদের হচ্ছে কনভার্ট করতে হবে না। কনভার্ট করার জন্য হচ্ছে আপনার কী দরকার? ফর্ম দরকার, লিড ফর্ম দরকার, বা সিটিএ কল টু অ্যাকশন বাটন দরকার, বা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ দরকার, যেটা থ্রুতে নাকি হচ্ছে আপনি তাদের কনভার্ট করতে পারবেন। এখন দেখেন বিষয়টা হচ্ছে কিভাবে যায়, যে আপনি একটা ভ্লগ লিখছেন, ভ্লগের ভিতরে হচ্ছে আপনি একটা সিটিএ বাটন অ্যাড করে দিয়েছেন, কল টু অ্যাকশন বাটন। সেইখানে যখন সে ক্লিক করবে, সেই ক্লিকের থ্রুতে সে একটা ল্যান্ডিং পেজে চলে যাবে। ল্যান্ডিং পেজে যাওয়ার পর সে আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে পারলো। দেন হচ্ছে আপনি কি পাইলেন, সেখানে ল্যান্ডিং পেজের থ্রুতে আপনি তার লিড কালেক্ট করতে পারতেছেন, বা ফর্মের থ্রুতে, লিড ফর্মের থ্রুতে হচ্ছে আপনি তার লিডটা কালেক্ট করতে পারবেন। যখন নাকি তার লিড পাইলেন, লিডটা পাওয়া মানে কি, যে আপনি তাদের হচ্ছে কন্টিনিউয়াস বেস ফলো আপ মেল করতে পারতেছেন বারবার। আজকে একটা ফলো আপ মেল করলেন, তারপরে হচ্ছে একটা ফার্স্ট ফলো আপ করলেন, তারপর হচ্ছে থার্ড ফলো আপ করলেন, তারপর হচ্ছে ফোর্থ ফলো আপ করলেন। এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেস যাইতে থাকবে। দেখেন এখানে বলে দিছে যে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং বলা আছে, যে ওয়ার্ক ফ্লো বলা আছে, সিগন্যালস বলা আছে। সো মাল্টিপল ভ্যারিয়েশন নিয়ে আসছে। আপনি যখন লিড পাওয়া যাবেন, অবশ্যই সে যখন আইসা আপনার ল্যান্ডিং পেজে লিডটা দিয়ে যাবে, এটা একটা আপনার পটেনশিয়াল লিড হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, বা হচ্ছে কোয়ালিটি লিড হিসেবে এটারে আপনি কাউন্ট করতে পারেন। তখন আপনি এই লিডটা দিয়ে তারে মেল করবেন। মেল করলে সে হচ্ছে একটা না একটা টাইমে যে হচ্ছে আপনার কাস্টমারে রূপান্তর হবে। এখন আমাদের কিন্তু ইনবাউন্ড মার্কেটিংয়ের হচ্ছে এন্ড গোল কিন্তু হচ্ছে কাস্টমার সেলস করা না। আমাদের টার্গেট কি, যে হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপে আপনার বিল্ড আপ করা কাস্টমারের সাথে। সো যখন নাকি সে কাস্টমার হয়ে যাবে, তখন হচ্ছে আমার তারা কি করতে হবে, ডিলাইট বা হচ্ছে আপনার রিটার্গেটিংয়ের থ্রুতে তারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অফার প্রমোট করতে হবে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইভেন্টে, বা হচ্ছে তারা কিছু গিফট, এরকম মাল্টিপল জিনিস দিয়ে তার সাথে কি করতে হবে, আমার একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে, যাতে করে নাকি সে হচ্ছে আমার লং টার্ম কাস্টমার হচ্ছে রূপান্তর করতে পারে, এবং তার সাথে আমার ব্র্যান্ডটার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ হয়। তারপরে হচ্ছে আমি যখন নাকি হচ্ছে এরকম একটা সুন্দর হচ্ছে আপনার একটা রিলেশন বিল্ড আপ করে ফেলবো, তখন কিন্তু আমার আর কোনো টেনশনই থাকবে না। তখন আমি যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবো, বা হচ্ছে একটা নতুন ওই প্রোডাক্টের ক্যাটাগরি চলে আসবে, তখন কিন্তু হচ্ছে আমি একটা প্রমোশনে গেলেই তারা কিন্তু হচ্ছে সেই প্রোডাক্টটা অটো পারচেস করে ফেলবে। সো আমি যে এক্সাম্পলটা দিলাম, এটা ছাড়া হচ্ছে হাজারো এক্সাম্পল আছে, জাস্ট আপনারা নিজের একটু সেলফ স্টাডি করে নেন, তাহলে আরও বেটার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা, অবশ্যই হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করেন, বা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটালউইটকে সাবস্ক্রাইব করেনি, এখনও যে হচ্ছে ডিজিটালউইটকে সাবস্ক্রাইব করে আসুন। আর আপনার যদি প্রয়োজন, মানে আপনি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, যদি আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসটাকে হচ্ছে 10x সেল নিয়ে আসতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।